অন্নপূর্ণা ভান্ডার এবং যুব শক্তি প্রকল্প নিয়ে বিরাট রদবদল করা হয়েছে আমাদের নতুন বিজেপি সরকারের তরফে। কারণ তিনি জানিয়ে দিয়েছেন যে ইতিমধ্যেই বন্ধ হতে চলেছে যুব শক্তির টাকা, অর্থাৎ যেটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে চালু করা হয়েছিল, যেখানে প্রত্যেক বেকার যুবক যুবতীরা মাসে ১,৫০০ টাকা করে পেতেন, সেটা কিন্তু ইতিমধ্যেই বন্ধ হতে চলেছে। এবং কবে থেকে ফের আবার এই প্রকল্পের পুনরুত্থান হবেন সেটাও কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন। চলুন আগে সমস্তটাই আমি আপনাদের জানাই। প্রথমত, যে বেকার যুবক যুবতীদের জন্য যুবসাথী প্রকল্প নিয়ে প্রথমে কথা বলি, তারপর শেষে আমি অন্নপূর্ণা ভান্ডারের মহিলাদের জন্য বেশ কিছু তথ্য উঠে এসেছে, সেটাও আপনাদেরকে আমি জানাবো। প্রথমে বলে রাখি যে ৫৫ লক্ষ উপভোক্তাদের তথ্য যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার। তার কারণ হচ্ছে যে ফেব্রুয়ারি মাসের অন্তর্বর্তী বাজেটে মাধ্যমিক পাস যে বেকার যুবক যুবতীরা রয়েছিলেন, তাদেরকে কিন্তু ১,৫০০ টাকা করে দেওয়া হতো আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে। এবার বেকার ভাতা নিয়ে নয়া সিদ্ধান্তে আমাদের যখন নতুন বিজেপি সরকার আসেন ক্ষমতায়, তখন তারা কি জানিয়েছেন সেটা আপনাদেরকে জানাবো। প্রথমে বলে রাখি যে কোনো সামাজিক প্রকল্পই বন্ধ হবে না, এটি বিজেপি সরকারের একটি বড় আশ্বাস বলেই দাবি করা যেতে পারে প্রত্যেক রাজ্যবাসীর কাছে। কারণ তারা এটাও জানিয়েছিলেন যে কোনো রকম কোনো প্রকল্প বন্ধ হবে না, এবং তার সাথে যে সব প্রকল্পগুলি চালু করার হয়েছে বা চালু রয়েছে সেই প্রকল্পগুলিতে উল্টে তারা কিন্তু আরও বেশি করে টাকার পরিমাণ বাড়ানো হয়েছে। কারণ অন্নপূর্ণা ভান্ডারের যে প্রথমত লক্ষ্মীর ভান্ডার ১,৫০০ টাকা করে পেতেন বা ১৭০০ টাকা করে পেতেন, সেটা ৩,০০০ টাকা করা হয়েছে। এবং বেকার যুবক যুবতীদের জন্য যে যুবসাথী প্রকল্প ছিল, সেই প্রকল্পেও ১,৫০০ টাকা করে দিতেন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী। কিন্তু ইতিমধ্যে আমাদের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জানিয়ে দিয়েছেন ৩,০০০ টাকা করে পাবেন বেকার যুবক যুবতীরা। কিন্তু কি কারণে এটি বন্ধ করা হচ্ছে সেটা আপনাদের আগে জানাই। কারা পাবেন না এই টাকা? প্রথমে বলি যে প্রথম দফায় যারা এই যুবশক্তির টাকা পেয়েছিলেন, মানে ১,৫০০ টাকা পেয়েছিলেন, তারা কিন্তু নাও পেতে পারেন এবারকার ৩,০০০ টাকা। তারা প্রত্যেকের, কারণ তারা প্রত্যেকে আবেদনকারীর তথ্য যাচাই হবে, তারপর মিলবে টাকা। কারণ আপনারা যেভাবে আবেদন জানিয়েছেন, পরবর্তীতে কিন্তু আপনাদের টাকা নিজেদের ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে গেছে। তবে সেটা আর হবে না, কারণ আপনাদের যুবশক্তির টাকা বা যুবসাথীর টাকা যুবশক্তিতে যখন ট্রান্সফার করা হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে তথ্য অনেক সময় অনেক ভুল দেখা গিয়েছে। তো সেই তথ্য আগে যাচাই করবে সরকার, দেখবে নিখুঁত আছে কিনা। যাদের নিখুঁত আছে তারাই কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন এবং এই প্রকল্পের আওতায় থাকবেন। এবার আরও একটি তথ্য আপনাদের উঠে এসেছে, সেটা আপনাদেরকে প্রথমে জানিয়ে রাখি যে যুবশক্তির তথ্য কেন ফের যাচাই হচ্ছে। সেটার কারণ কি? কারণ তথ্য যাচাই দরকার হলো কেন? এত দূর আসার পর কেন হঠাৎ করে তথ্য যাচাই দরকার পড়ছে? তার কারণ হচ্ছে ৭ই মার্চ এই প্রকল্প চালু হওয়ার সিদ্ধান্ত হয়েছিল। সেই কথা মতোই কিন্তু বিজেপি সরকার চালুও করে দিয়েছে। তবে কি হয়েছে যে এই ঘোষণা মতোই টাকা দেওয়া শুরু হয়েছে। প্রথমে ১ লক্ষ উপভোক্তাকে কিন্তু ইতিমধ্যেই টাকা দেওয়া হয়ে গেছে। পরবর্তীতে এই ধাপে ধাপে দিতে দিতে সেই টাকার অঙ্ক প্রত্যেক উপভোক্তাদের দিতে দিতে উপভোক্তা দাঁড়িয়েছে প্রায় ৫৫ লক্ষ উপভোক্তা। তবে ইতিমধ্যে ৫৫ লক্ষ উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই যুবশক্তির টাকা পৌঁছে গিয়েছে। পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই টাকাতে অনেক ভুল ভ্রান্তি হয়েছে। কারণ একই ব্যক্তির অ্যাকাউন্টে দুবারও টাকা পড়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হবে রাজ্য সরকারের তরফে। এই পর্যন্ত মার্চ ও এপ্রিল মাস পর্যন্ত যে টাকা ছাড়া হয়েছে, সেই এক একটি মাস হিসেব করে দেখা গেলে দেখা যাচ্ছে ৮০০ কোটি টাকা বরাদ্দ করেছেন আমাদের রাজ্য সরকার। শুধু এখানেই থেমে নেই, তার সাথে বলা হয়েছে সাধারণত যুবশক্তির টাকা মাসের ১০ তারিখের মধ্যেই ছাড়া হয়ে থাকে বা প্রত্যেক ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে যায়। তবে কিন্তু মে মাস পালা বদলের পর এই টাকা এখনো ঢোকেনি প্রত্যেক উপভোক্তাদের বা বেকার যুবক যুবতীদের ব্যাংকের অ্যাকাউন্টে। যেহেতু বিজেপি সরকার কথা দিয়েছিলেন প্রত্যেক জনমুখী প্রকল্পের ওপর তিনি স্বচ্ছতা আনবেন, আর সেই কথা মতোই কাজ তারা করছে। সেই কারণে বেকার ভাতা প্রকল্প যতদিন না তথ্য যাচাই সুনিশ্চিত করা হচ্ছে, ততদিন কিন্তু এই যুবশক্তির টাকা বন্ধ থাকবে। আশা করি বুঝতে পারলেন যে কি কারণে এই যুবশক্তির টাকা মানে এই মুহূর্তে বন্ধ রাখা হচ্ছে। আপনারা যে একদমই পাবেন না এমন নয়। বিজেপি সরকার যেহেতু কথা দিয়েছেন, তারা কিন্তু কথা রাখবেন। তবে তথ্য যাচাই অবশ্যই হবে। কারণ অনেক ক্ষেত্রে আমরা দেখেছি অনেক যারা
সঠিক উপভোক্তা রয়েছে তারা পায়নি, যারা সঠিক নয় সেই ক্ষেত্রে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু টাকা পৌঁছে গেছে, সেটা যেন না হয় সেটা দেখার বিষয়। সেই কারণেই কিন্তু বিজেপি সরকার এমন সিদ্ধান্ত নিয়েছেন। এবার বলি অন্নপূর্ণা ভাণ্ডারের কথা, কারণ অন্নপূর্ণা ভাণ্ডার কারা কারা পাবেন এবং কারা কারা পাবেন না সেই নিয়েও বিশাল রদবদল একটি হয়েছে। সেই রদবদল কি করা হয়েছে সেটা আগে আপনাদের জানাই। বলি যে লক্ষ্মীর ভাণ্ডার কারা পাবেন না বা অন্নপূর্ণা ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডারের মতো সকলেই পাবেন না এই টাকা। কারণ লক্ষ্মীর ভাণ্ডার জনমুখী একটি প্রকল্প এবং অন্নপূর্ণা ভাণ্ডারও কিন্তু একটি জনমুখী প্রকল্প। কিন্তু সেক্ষেত্রে দেখা গিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার যে রাজ্য সরকারের কাজ হতে পারে বা কেন্দ্রীয় সরকারের, সে যেটাই হোক না কেন, সেক্ষেত্রে প্রত্যেক মহিলারা কিন্তু তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ১,৫০০ বা ১৭০০ করে পেয়েছেন। তবে এই ক্ষেত্রে আর সেটা হবে না। কিন্তু কেন হবে না সেটা আগে বলে রাখি। কারণ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে মহিলারা আয়কর দিয়ে থাকেন, আয়কর যারা যেসব মহিলারা দিয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু তারা এই অন্নপূর্ণা ভাণ্ডারের আওতায় থাকবেন না বা অন্নপূর্ণা ভাণ্ডারের কোনো টাকা পাবেন না। এবার বলি যে কেন্দ্রীয় বা রাজ্য সরকারি যে কর্মী যারা রয়েছেন সেই ক্ষেত্রে বা পেনশনভোগীরা অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদনই জানাতে পারবে না। এবার সুযোগ থাকবে না শিক্ষক, অশিক্ষক, কর্মচারী, পৌরসভা, পঞ্চায়েত বা যে কোনো সরকারি সংস্থার সাথে জড়িত এমন কোনো মহিলারা কিন্তু এই টাকা পাবেন না। এমনই সিদ্ধান্ত কিন্তু ইতিমধ্যে বিজেপি সরকারের তরফে নেওয়া হয়েছে। শুধু তাই নয়, লক্ষ্মীর ভাণ্ডার উপভোক্তাদের নাম অন্নপূর্ণা যোজনায় সরাসরিভাবে মাইগ্রেট হবে ঠিকই, কিন্তু উল্লেখিত শর্ত বজায় রেখে সেটা করা হবে। এবার বলি যে পাশাপাশি এসআইআর হয়েছে, ইতিমধ্যে আমাদের এসআইআর পর্ব গিয়েছে। তো সেই এসআইআরে যাদের যেসব মহিলাদের নাম বাদ পড়েছে সেই মুহূর্তে বা অ্যাডজুডিকেশন যাদের নাম তালিকায় রয়েছে ট্রাইব্যুনালে, তারা যারা আবেদন করেছেন তারা কিন্তু কারোর ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু এই টাকা আসবে না বা এই টাকা ঢুকবে না, আপনারা বুঝতে পারছেন। এবং অনলাইন অফলাইনের ১ জুন থেকে কিন্তু ইতিমধ্যেই আমাদের বিজেপি সরকারের তরফে নতুন পোর্টাল চালু হচ্ছে, যেখানে প্রত্যেকেই আবেদন জানাতে পারবেন। এবার আপনাদের একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল যে তথ্য অবশ্যই যাচাই করা হবে, যাদের অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন তাদের অবশ্যই তথ্য যাচাই করা হবে, এটা ঠিকই। কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার যারা পেতেন তারা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার অবশ্যই পাবেন, তাদের তথ্য যদি ঠিকঠাক থেকে থাকে। এবং যারা নতুন করে আবেদন করবেন, কারা নতুন আবেদন করবেন, যাদের এই মুহূর্তে ২৫ বছর বয়স হচ্ছে। কারণ আমাদের লক্ষ্মীর ভাণ্ডার বা অন্নপূর্ণা ভাণ্ডার যেটাই হোক না কেন সেই ক্ষেত্রে বয়সসীমা কিন্তু একই রয়েছে। তার কারণ হচ্ছে ২৫ থেকে ৬০ বছর, এবং ৬০ বছর বয়স যখন হয়ে যাবে, ঠিক অন্নপূর্ণা যেভাবে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে ৬০ বছর হয়ে গেলেই তাদের বার্ধক্য ভাতার জন্য আর আবেদন জানাতে হবে না, তাদের কিন্তু সরাসরিভাবে বেকার ভাতা বা বৃদ্ধ ভাতাতে তাদের নাম নথিভুক্ত হয়ে যাবে। ঠিক তেমনই কিন্তু আমাদের বিজেপি সরকারও জানিয়েছেন যে ২৫ বছর বয়সে যখন অন্নপূর্ণা ভাণ্ডার আবেদন করছেন, ঠিক যখন আপনার বয়স ৬০ বছর হবে তখন কিন্তু আপনাদের বৃদ্ধ ভাতায় নাম নথিভুক্ত হয়ে যাবে, কখনোই কারোর কাছে আপনাদের যেতে হবে না। এবং যাদের ২৫ বছর এই মুহূর্তে পূর্ণ হলো তারা নতুনভাবে আবেদন করার জন্য বিজেপি সরকারের যে পোর্টাল আছে, আমি সেই নিয়ে ভিডিও করেছি চ্যানেলে, অবশ্যই সেই ভিডিওটিকে যদি কেউ না দেখে থাকেন অবশ্যই দেখে আসবেন। আপনাদের আশা করি সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। এবং সেখানে কিন্তু আপনাদের ২৫ বছর যাদের পূর্ণ হবে তারাই কিন্তু সেখানে আবেদন করবেন। সেই আবেদনের পর আপনাদের তথ্য যদি সঠিক থেকে থাকে অবশ্যই আপনাদের ৩,০০০ টাকা ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। এবার আপনাদেরকে জানিয়ে রাখি যে যুবশক্তি টাকা এই মুহূর্তের জন্য বন্ধ থাকছে, যেহেতু তথ্য যাচাই আবার পূর্ণ যাচাই শুরু হবে, আবার পূর্ণ যাচাই যখন শেষ হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের আবারও এই টাকাটা পেয়ে যাবেন। কারণ সঠিক উপভোক্তাদের খুব সমস্যায় পড়তে হচ্ছে এই কারণে, যার কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন আমাদের বিজেপি সরকার। আশা করি সমস্তটাই বুঝতে পারলেন। যদি কারো কোনো রকম কোনো প্রশ্ন থাকে বা কিছু জিজ্ঞাসা করার থাকে এবং যদি আমার কিছু ভুল হয়ে থাকে অবশ্যই সেটি কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।